লিগ সুনামগঞ্জ চ্যাপ্টারের আজকে প্রথম ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমি সবাইকে স্বাগত জানাই। আপনারা বলেছেন যে এখানে দীর্ঘদিন খেলাধুলা মাঠে গড়াই নাই। অবশ্যই বাচ্চারা তার মানে এই না বাচ্চারা খেলাধুলা করে না। বাচ্চারা অবশ্যই খেলাধুলা করেছে, কিন্তু মাঠে হয়তো কোনো প্রতিযোগিতা হয় নাই। আমাদের সৌভাগ্য যে আমরা এটা করতে পেরেছি এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার কারণে। আপনারা যদি দল গঠন না করতেন, দলগুলোর এই দুঃসময়ে যদি সংগঠিত না রাখতেন, তাহলে পরে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করতে পারতাম না। আপনাদের ধন্যবাদ, আপনারা এই দুরূহ কাজটি প্রতিকূল পরিবেশে করেছেন। আর একটা বিষয় যে আমরা এখন সবকিছু বলতেছি যে আসল দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেখেন আমরা এই একটা আগে আপনার সিলেট যাইতে 2 দিন লাগার মতো একটা অবস্থা হয়েছে, 2 দিনের প্রস্তুতি, একদিন যাওয়া। এখন পৃথিবীর কোন জায়গায় এই যে আমাদের সম্মানিত প্রবাসী অতিথি আসছেন, উনি উনি চিন্তা করলে পরে যে আজকে আমার বাংলাদেশে যাওয়া দরকার, উনি শুধু অনলাইনে টিকিটটা করবে আর একটা ছোট ব্যাগ নিয়ে উনি আসলে পরে একেবারে সকালে রওনা দিলে পরে 12 ঘন্টা কিংবা 14 ঘন্টায়, আমি ঠিক জানি না, হয়তো ম্যাক্সিমাম 17-18 ঘন্টা লাগার কথা নাই বেশি, উনি বাংলাদেশে চলে আসতে পারতেন। কিন্তু সুনামগঞ্জ থেকে সিলেট যাত্রা যে দূরত্ব ছিল, যে দুর্গমতা ছিল, তার চেয়েও কম এটা। আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমরা যদি পৃথিবী না বদলানোর চেষ্টা করি, যেটা প্রথমে দেশ দিয়ে শুরু হবে, তাহলে পরে পৃথিবীটায় অত্যাচারিত, নিপীড়িত মানুষজন থাকবে। পৃথিবীর বিভিন্ন কোণে কিন্তু মানুষজন অত্যাচারিত হচ্ছে, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সেই বৈষম্য দূর করতে হলে আমি ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমার নিজের ঠিক হতে হবে। এই ঠিক হওয়ার স্লোগান নিয়ে মূলত আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করতেছি। আসেন আমরা দেশটাকে বদলাই। আমরা চাই দেশটা বদলাই, এর মাধ্যমে আমরা পৃথিবীকে বদলানোর চেষ্টা করি। এর ফলে কি হবে? এর ফলে আমরা সুন্দর একটা পৃথিবী পাবো। আমার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আমার কর্মের অধিকার পাবো, আমার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবো, আমার মন খুলে আমার যা বলার সেটা আমি বলবো। তবে একটা ব্যাপার আছে এখানে, আমি যখন ব্যক্তির স্বাধীনতা প্রকাশ করতে চাই, তখন এটা একটা বিষয় খেয়াল রাখা লাগবে, যেটা অন্যের ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। এটা আমরা মনে রাখবো। আমাদের এই দেশ বদলানোর দায়িত্বটা আমরা দিয়েছি তরুণ সমাজকে, যারা আমার সামনে আজকে খেলাধুলা করবে তারা আছে। তো খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা খেলাধুলার মূল বিষয় হচ্ছে স্পোর্টসম্যানশিপ। আমি কতটা ভালোভাবে প্রতিযোগিতা করতে পারি কোনো ব্যক্তিগত শত্রুতা ছাড়া, এটি হচ্ছে স্পোর্টসম্যানশিপ, যদি সরল ভাষায় বলা যায়। তো এইটার মাধ্যমে যে আমি চিন্তা করব কি, আমি নির্বাচনে দাঁড়াবো, আমাকে লোকজন ভোট দিবে, কিন্তু আমি নির্বাচিত হব। কিন্তু নির্বাচিত যদি আমি না হইতে পারি, যদি ফেয়ার প্লে হয়, তাহলে আমি মাইনে নেব এবং তাকে কংগ্রাচুলেট করবো। তো এই ধারণাটা আমরা খেলোয়াড়দের মাধ্যমে, খেলোয়াড়দের মধ্যে ইনস্টিল করতে চাই, ঢুকাতে চাই, এবং এর মাধ্যমে খেলোয়াড়রা, যে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়রা আসবে, যখন এরা খেলা আয়োজন করবে, খেলার আম্পায়ার থাকবে, তখন তারাও যেন এই কথাগুলো তাদের পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারে। এর মাধ্যমে আমরা একটা খুব ভালো একটা প্রজন্ম পাবো, যাদের মাধ্যমে দেশটা বদলানো সম্ভব। মূলত এই কারণেই আমরা বলতেছে, সরকার বলতেছে, আসুন দেশ বদলাই, পৃথিবী বদলাই। খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি প্রত্যেক জায়গায় একটা বলি, অনেক ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব পড়ালেখার চেয়েও বেশি। দেখেন খুব অসুস্থ একটা বাচ্চা পড়ালেখায় খুব ভালো, তার ব্যক্তিগত জীবনে কোনো কিন্তু শান্তি নেই। আর একটা প্লেয়ার, সে সুস্থ সবল, তার কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি নেই। হয়তো টাকা পয়সার অভাব থাকতে পারে, যেহেতু সুস্থতা আছে, এই সুস্থতার মাধ্যমে তার বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুর ব্যবস্থা সে করতে পারবে। কিন্তু অনেক শিক্ষা থাকার পর, অনেক যোগ্যতা থাকার পর যদি কেউ অসুস্থ থাকে, তার পক্ষে কিন্তু স্বনির্ভর হওয়ার সম্ভাবনা খুবই অসম্ভব একটা কথা। তো আমরা চাই আমাদের বাচ্চারা স্বনির্ভর হয়ে উঠুক খেলাধুলার মাধ্যমে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুনামগঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করি।